আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো ক্লাস 6 এর একটি চ্যাপ্টার, অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা। তো অনুপাত ও সমানুপাত দেখো জিনিসটা কি, কিভাবে লেখে। এরকম 2:3 এরকম ভাবে হতে পারে, বা 5:4, সামনেরটা বড় বা পেছনেরটা বড়, এরকম হতে পারে। এবার কোন অনুপাতের দুটো পদ থাকে, এই যে সামনের পদটা, এই সামনের পদটাকে বলে হচ্ছে পূর্বপদ, আর যে পেছনের পদটা থাকে সেটাকে বলে হচ্ছে উত্তর পদ। এর ক্ষেত্রেও তাই। এইবার এই সামনের পদটা যদি পেছনের পদের থেকে ছোট হয়, তার মানে পূর্ব পদ লেস দেন যদি উত্তর পদ হয়, তাহলে সেই অনুপাতটাকে বলবে লঘু অনুপাত। লঘু অনুপাত। এবার যদি পূর্ব পদটা গ্রেটার দেন, মানে যদি বড় হয়, মানে এই রকম হয়, গ্রেটার দেন উত্তর পদ হয়, তাহলে সেটাকে বলবে গুরু অনুপাত হলো। আর যখন দুটোই সমান হবে, যে পূর্ব পদ ইজিক্যাল টু উত্তর পদ, যেমন ধরো 5:5 বা 4:4 এইরকম, তাদের কাটাকুটি করলে 1:1 হবে, তাহলে সেই অনুপাতটাকে বলে সাম্যানুপাত। বোঝা গেল? এই হচ্ছে আমার অনুপাতের 3টে ভাগ। এবার দেখো নিজে করি 21.1। 1 নম্বর অঙ্ক কি বলেছে, আমার বসার ঘরের মেঝের কাপ নিলাম। দেখছি বসার ঘরের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 8 মিটার আর প্রস্থ হচ্ছে 5 মিটার। বসার ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত তা হিসেব করি এবং লিখি। এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত? তাহলে দৈর্ঘ্য হচ্ছে 8 আর প্রস্থ হচ্ছে 5 মিটার, তাহলে এদের অনুপাত কি হবে? দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত হবে হচ্ছে 8:5। এবার 8 মানে পূর্ব পদটা আমার বড় হচ্ছে, তাহলে এটা কি অনুপাত হবে? গুরু অনুপাত। তাহলে লিখে নিই আমরা। তাহলে দেখো আয়তাকার মেঝের দৈর্ঘ্য 4 মিটার, দৈর্ঘ্য 8 মিটার আর প্রস্থ হচ্ছে 5 মিটার, তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কি হবে? 8:5। এবার হচ্ছে এই অনুপাতটি গুরু অনুপাত। বোঝা গেল? আবার উত্তর যা বলেছে সেটা লিখে নেবে। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো 8:5 এবং এটি হচ্ছে গুরু অনুপাত হলো। নেক্সট দেখো 2 নম্বর বলেছে, সবিতা অনেকগুলি জবা ফুলের মালা ও অনেকগুলি গাঁদা ফুলের মালা তৈরি করল। যদি সে 12টি জবা ফুলের মালা ও 15টি গাঁদা ফুলের মালা তৈরি করে থাকে, তবে জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত কি? তাহলে দেখো 12:15 হবে অনুপাত। এবার সেই অনুপাতটা যখন কাটাকুটি করা যাবে তখন সেটাকে কাটাকুটি করতে হবে, কাটাকুটি করে তবে লিখতে হবে। তারপরে তাহলে আমরা প্রথমে লিখে নিই, তারপর বলছি। তাহলে দেখো 12টি জবা ফুলের মালা আর 15টি গাঁদা ফুলের মালা তৈরি করেছে। তাহলে জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার অনুপাত কি হবে? জবা ফুলের মালার সংখ্যা কটা? 12টা, তার মানে 12:15 হবে 15।
এবার ইস্টু মানে সেটাকে বাই আকারে লেখা যায়, মানে 12/15। এবার কাটাকুটি করলে কি হবে দেখো, 3 দিয়ে করলে 4, 3 দিয়ে করলে 5, তার মানে 4:5। এটাই হচ্ছে আমার অনুপাত। এইবার এই অনুপাতটি কি অনুপাত, লঘু না গুরু? যেহেতু প্রথম পদ মানে পূর্ব পদটা ছোট, তাহলে এই অনুপাতটি লঘু অনুপাত। বোঝা গেল? তাহলে উত্তর হবে যে জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার অনুপাত হচ্ছে 4:5 এবং এই অনুপাতটি হলো লঘু অনুপাত। নেক্সট দেখো 3 নাম্বার বলেছে, আমার ও সুতপার বয়সের অনুপাত 5:6। আমার বয়স 10 বছর হলে সুতপার বয়স কত হবে? তাহলে যেহেতু দুটোর অনুপাতটা সেম, তাহলে আমি সুতপার বয়সটা ধরে নেব x বছর। তাহলে দেখো কি করব, প্রথমে এখানে অনুপাতটা লিখে নেব। আমার ও সুতপার বয়সের অনুপাত 5:6 আর আমার বয়স 10 বছর। 10 বছর হলো। এইবার যেটা সুতপার বয়সটা বার করতে বলেছে সেটাকে আমি ধরে নেব। মনে করি সুতপার বয়স x বছর হলো। এবার সুতরাং প্রশ্নানুযায়ী কি হবে, দুটো অনুপাত তো সেম, তাহলে আমার আর তাহলে 5/6 ইজিক্যাল টু হলো আমার বয়স এখানে 10 বছর আর সুতপার হচ্ছে x, তাহলে হবে 10/x। এইটা হবে, বোঝা গেল? কারণ দুটো অনুপাতই তো সেম হবে, কারণ এখানে অনুপাত দেয়া আছে আর বয়সের অনুপাত করলে যা হবে সেটাই সেম হবে। এই সবসময় খেয়াল রাখবে, যাকে আগে নেবে দুদিক থেকেই তাকে আগে নিতে হবে। যেমন আমারটা এখানে প্রথমে 5:6 আছে, আমারটা প্রথমে, তাহলে আমার বয়সটাই আগে লিখতে হবে সেই হিসাবে। এবার কোনাকুনি গুণ করলে 5x = 6 × 10, তার মানে x = 6 × 10/5। 2 করলে 6 × 2 = 12, তাহলে সুতপার বয়স হবে 12 বছর হলো। এবার দেখো 4 নাম্বার বলেছে, আমাকে ও রাজুকে মা কিছু নাড়ু খেতে দিলেন। আমি ও রাজু যদি 1:3 অনুপাতে নাড়ু খেয়ে থাকি, তবে মা আমাদের কতগুলি নাড়ু দিলেন? যে কোনো 4টি হিসেব করে দেখি। তাহলে এখানে দেখো কোনো নির্দিষ্ট কিছু বলা নেই, তাহলে যে কোনো কিছু 4টে হতে পারে। তাহলে আমার আর রাজুর অনুপাত হচ্ছে 1:3। এবার সেইটাকে অনুপাতের গুলোকে যদি আমি প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে যেমন এখানে দেখো 2 দিয়ে গুণ করেছে, তাহলে হচ্ছে 2 আর 6, তাহলে একজনকে 2টো 6টা, সেটা হতে পারে। 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 আর এখানে হবে 9, সেই হিসাবে হবে। 4 দিয়ে গুণ করলে একটা হবে, 5 দিয়ে গুণ করলে হবে। এবার সেখান থেকে আমাদের যে কোনো 4টে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা লিখে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তাহলে দেখো এই যে অনুপাত হচ্ছে 1:3, তাহলে আমার নাড়ুর সংখ্যা আর রাজুর নাড়ুর সংখ্যার অনুপাত হচ্ছে 1:3 হলো। এবার সেটা 2 দিয়ে গুণ করলে 2/6 হবে, 3 দিয়ে গুণ করলে 3/9 হবে, মানে যা করবো ওপর নিচে। আবার 4 দিয়ে গুণ করলে 3 × 4 = 12। এগুলো সবই দেখো কাটাকুটি করলে 1/3 হতে পারে। তাহলে মা কটা নাড়ু দিতে পারেন? 4টে। মা হচ্ছে 1 + 3 মানে 4টে নাড়ু দিতে পারে। তারপরে 2 + 6 মানে 8টা নাড়ু দিতে পারেন। 3 + 9
মানে হচ্ছে 12টা নাড়ু দিতে পারে, তার 4 যোগ 12 মানে 16টা নাড়ু দিতে পারে। সুতরাং মা 1 যোগ 4 সমান সমান 4টি নাড়ু দিতে পারেন। তারপরে 2 যোগ 6 মানে 8টা। তারপরে হচ্ছে 3 যোগ 9 মানে 12টা। আরো হতে পারে 4 যোগ 12 মানে 16টি নাড়ু দিতে পারেন। হলো, এই হচ্ছে উত্তর। এবার দেখো 5 নম্বর বলেছে, আজ আমরা মোট 10 জন মাঠে খেলতে এসেছি। যদি আমাদের মধ্যে মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত 2:3 হয়, তবে কতজন মেয়ে ও কতজন ছেলে খেলতে এসেছি। তাহলে দেখো এইখানে যদি মেয়ে আর ছেলের অনুপাত দেয়া থাকে, সেখান থেকে আর মোট যদি দেয়া থাকে, তাহলে মেয়ে আর ছেলের সংখ্যার আনুপাতিক ভাগহার আমাকে বার করতে হবে। সেটা কি হয়, কত অংশ সেটা বার করা, মানে মেয়ের সংখ্যাটা এই পুরো অনুপাতের টোটালের মধ্যে কত অংশ। তাহলে মোট এত, অনুপাত এত, তাহলে মেয়ের সংখ্যার আনুপাতিক ভাগহার কি হবে, এই যে মেয়ের সংখ্যার অনুপাতটা প্রথমে আছে সেটা বাই এই দুটো যোগফল 2 + 3, তার মানে 2/5 অংশ। মানে টোটাল জিনিসের মধ্যে 2/5 অংশ হচ্ছে মেয়েরা। আর ছেলের সংখ্যার আনুপাতিক ভাগহার তাহলে কি হবে, 3/2 + 3 মানে 3/5 অংশ। হলো, এবার টোটাল জিনিসের এত অংশ হচ্ছে মেয়ে আর টোটাল জিনিসের এত অংশ হচ্ছে ছেলে। এবার এতজন আছে মোট লোক, তাহলে ছেলের সংখ্যা কত হবে। সুতরাং মেয়ের সংখ্যা ইকুয়াল টু কি হবে, 10 এই টোটালটা গুণ এর অংশটা 2/5 এতজন, তার মানে হচ্ছে 4 জন মেয়ের সংখ্যা। আর ছেলের সংখ্যা তাহলে কি হবে, 10 গুণ 3/5, তার মানে হচ্ছে 6 জন। বোঝা গেল? তাহলে উত্তর হবে মেয়ে ও ছেলের সংখ্যা যথাক্রমে 4 জন আর 6 জন। নেক্সট দেখো 6 নম্বর বলেছে, বাবা বাজার থেকে 4 জোড়া কলা কিনে এনেছে। যদি ভাই ও বোন সব কলা 1:3 অনুপাতে খেয়ে ফেলে, তবে ভাই ও বোন প্রত্যেকে কতগুলি করে কলা খেয়েছে। তাহলে একই রকম এই অঙ্কটার মতনই 4 যে তার দুটো আনুপাতিক ভাগহার বার করতে হবে অনুপাতে, তার সাথে গুণ করতে হবে। তাহলে প্রথমে লিখে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তাহলে দেখো, বাবা বাজার থেকে 4 জোড়া কলা কিনে এনেছে। ভাই ও বোন সব কলা 1:3 অনুপাতে খেয়ে ফেলেছে। তাহলে ভাইয়ের খাওয়া কলার সংখ্যার আনুপাতিক ভাগহার কি হবে, 1/1 + 3 মানে হচ্ছে 1/4 অংশ। হলো, তাহলে বোনের কি হবে, বোনের খাওয়া কলার সংখ্যার আনুপাতিক ভাগহার হচ্ছে 3/4 অংশ। হলো, 4 জোড়া প্রথমে কলা এনেছে, তাহলে ভাই খেয়েছে কত আর বোন খেয়েছে কত। সুতরাং ভাই খেয়েছে 4, তার সাথে ভাইয়ের আনুপাতিক ভাগহার মানে 1/4।
এত জোড়া, তার মানে 1 জোড়া, বা সেটাকে 1 জোড়া মানে 2টি হলো। আর বোন খেয়েছে কত? বোন খেয়েছে 4 × 3/4 জোড়া, তার মানে 3 জোড়া। 1 জোড়া সমান হচ্ছে 2টো, তাহলে 3 জোড়া মানে 6টি হলো। তাহলে ভাই ও বোন কতগুলি কলা খেয়েছে? মানে ভাই খেয়েছে 2টি আর বোন খেয়েছে 6টি কলা। বোঝা গেল? এবার দেখো নিচে করে 21.2। এখানে কি করতে হবে? নিচের সংখ্যাগুলি অনুপাতে আছে কিনা দেখি। তো এর দুটো পদ্ধতি আছে, আমি দুটো পদ্ধতি তোমাদের শেখাবো। এই যে 4টে জিনিস আছে, এটা বলে 4টে পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। একটা পদ্ধতি হচ্ছে প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত বার করতে হবে, আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপাত বার করতে হবে। দুটো যদি সেম হয় তাহলে সমানুপাতে আছে। আর একটা পদ্ধতি হচ্ছে প্রথম পদ গুণ চতুর্থ পদ যদি তৃতীয় পদ আর দ্বিতীয় পদের গুণফলের সমান হয় তাহলে হবে। তাহলে 1 নম্বরেরটা প্রথমে আমি দেখি। 1-এর A, তাহলে অনুপাত দিয়ে করি এটা। প্রথম পদ = দ্বিতীয় পদ, তাহলে কি হবে? প্রথম পদ আছে দেখো 13 না 13 = 52। এবার এই দুটোকে 13 দিয়ে কাটাকুটি করা যায়, তাহলে 13 দিয়ে কাটলে প্রথমটা কত হবে? 1 আর পরেরটা হবে 4। একবার এরকম ভাবে লিখতে পারি। এইবার কি হবে? তৃতীয় পদ = চতুর্থ পদ, তাহলে কি হবে? তৃতীয় পদ মানে হচ্ছে দেখো 30 = 120 হলো। এবার দুটো শূন্য আছে, দুদিক থেকে কেটে গেলে হয়ে যাবে 3:12। এবার 3 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 1 আর এটা হবে 4, তাহলে দুটোই একই অনুপাত চলে এলো। তাহলে সুতরাং সংখ্যাগুলি সমানুপাতে আছে। সুতরাং সংখ্যাগুলি সমানুপাতে আছে হলো। তাহলে উত্তর লিখবে সংখ্যাগুলি সমানুপাতে আছে। এবার দেখো আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। দেখো বিয়েরটা দেখাচ্ছি, এটা গুণটা দেখাচ্ছি। তাহলে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ কি হবে? 22 গুণ 36। এবার এটা গুণ করে দেখো কত হচ্ছে। 36 22, 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, তাহলে এটাও 7 হবে। 2 7 আর 2 9 আর 7, 792 হলো। এইবার হচ্ছে দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, কি হবে? 11 গুণ 72, তাহলে হচ্ছে 72কে 11 দিয়ে গুণ করলে 2 7 2 7 2 9 7, তার মানে হচ্ছে এইটা। তাহলে দুটোই সেম হয়েছে গুণটা, তাহলে সংখ্যাগুলি সমানুপাতে আছে। সুতরাং সংখ্যাগুলি সমানুপাতে আছে। তাহলে এই দুটো পদ্ধতি দেখালাম, এই দুটো দিয়ে তোমরা করতে পারবে। আমি আরেকটা দেখো করে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার এরটা। এটা কি দিয়ে করব? আমি অনুপাতটা দিয়েই করি। তাহলে প্রথম পদ
ইস টু দ্বিতীয় পদ, হবে কি 11:22, 11 দিয়ে কাটলে 1:2। যদি এই জিনিসটা দুটো না মেলে, দুটো আলাদা অনুপাত হয় বা গুণ করে দুটো আলাদা হয়, তাহলে কিন্তু সংখ্যাগুলো সমানুপাতে থাকবে না। এই হলো। আর এখানে হবে তৃতীয় পদ ইস টু চতুর্থ পদ, তার মানে 36:72, 36 দিয়ে কাটলে 1:2। তাহলে এটাও সংখ্যাগুলি সমানুপাতে আছে, লিখে নেবে, বোঝা গেল। এবার দেখো 2-এর দাগের, 2-এর দাগের অঙ্কগুলো একই। এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন, সমানুপাতে আছে কিনা দেখাতে হবে। তো আমি সেটাই একই রকম ভাবে চেক করতে পারি। তাহলে দেখো এরটা আমি করছি। অঙ্কটা টুকছি না। তাহলে প্রথম পদ ইস টু দ্বিতীয় পদ কি হবে? 4.5 is to 13.5। তাহলে আগে যেমন মুখে মুখে করে ফেলতে পেরেছিলাম, এবার কিন্তু সেটা সবসময় হয়তো সম্ভব হবে না, তাই ভাগ করে নিয়ে অনুপাতটা করবে। দুটোরই এক ঘরের আগে পয়েন্ট আছে, কেটে গেল। 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 সাথে 9 দিয়ে কাটলে 1, 9 দিয়ে কাটলে 3, তাহলে 1:3। এবার তাহলে তৃতীয় পদ ইস টু চতুর্থ পদ কি হবে? 4:12, তার মানে 4 দিয়ে কাটলে 1:3। সুতরাং উক্ত, মানে যেটা দেয়া আছে, উক্ত সম্পর্ক মানে সমানুপাত দুটোর মধ্যে যেটা আছে, সম্পর্কটি সত্য। এরপরে দেখো আমি আর দুটো যখন অনুপাত করব তখন দুটোর এককটা দেখবে সেম হতে হবে। কিন্তু এই দুটো সেম একক আছে, জন কেটে যাচ্ছে। এই দুটোর সেম একক ছিল লিটার কেটে গেছে। এটা যখন করেছি কেজি কেটে গেছে। এইবার এইখানে আচ্ছা দ্বিতীয় 2-এরটা আমি করে দেখাচ্ছি। এখানে কিন্তু কিমি কেটে যাবে, অসুবিধা নেই। কিন্তু এখানে দেখো, এইখানে কিন্তু একটা ঘন্টা আছে, একটা মিনিট আছে। তাহলে ঘন্টাটাকে মিনিটে করে নিতে হবে, কারণ দুটো একই অনুপাতে, একই এককে না থাকলে কিন্তু অনুপাত করা যাবে না। তাহলে দেখো দ্বিতীয়টা করছি। প্রথম পদ ইস টু দ্বিতীয় পদ, তাহলে কি হবে? 12:8, 4 দিয়ে কাটলে 3 4 12 আর 4 দুগুণে 8 হলো। এবার তৃতীয় পদ ইস টু চতুর্থ পদ ইকুয়াল টু, তাহলে কি হবে? 1 ঘন্টা আছে, তার মানে সেটা হচ্ছে 60 মিনিট, 60 মিনিট, আর এটা হচ্ছে 40 মিনিট। দুটোকেই মিনিটে করে নিলাম। 0 0 কেটে গেল, তাহলে 6:4, 2 দিয়ে কাটলে 3:2 হলো। তাহলে দুটোই সেম হলো। তাহলে উক্ত সম্পর্কটি হয়ে গেল সত্য, হয়ে গেল। এবার এখানে যেরকম আছে দেখো, সেটা 20 আর 45-এর অনুপাত করবে, 180 আর 270-এর অনুপাত করবে, এইভাবে করবে। তাহলে আমি ডি-এরটা দেখাচ্ছি। দেখো একই জিনিস, প্রথম পদ ইস টু দ্বিতীয় পদ। এটা যদি তোমরা সেই নিয়মে করতে চাও যে
প্রথম ইন্টু চতুর্থ পদ সেই হিসাবে করতে পারো, তাহলে আগের অঙ্কটা সেটা কিন্তু চেঞ্জ কিন্তু তোমাকে করেই নিতে হবে, একই ইউনিটে আনতে হবে সবগুলো। সেক্ষেত্রে কিমির সঙ্গে মিনিটের একটা গুণফল করতে পারবে, যেমন এইটা কিমির সঙ্গে মিনিটের গুণফল, এটাও তাহলে কিমির সঙ্গে মিনিটের গুণফল কিন্তু করতে হবে সেই হিসাবে। তো আমার মনে হয় এই অনুপাতটা করলেই সব থেকে বেটার হবে। 15:9, 3 দিয়ে কাটলে তাহলে কি হবে 5:3। আর এইখানে তৃতীয় পদ ইস্টু হবে চতুর্থ পদ, ইজিক্যাল টু হচ্ছে 35:21। তার মানে 7 দিয়ে করলে 5:3, তার মানে এখানে হবে উক্ত সম্পর্কটি সত্য। বোঝা গেল?